হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আমাদের এয়ারপোর্ট পেজ থেকে লাইভে। এই জন্য আজকে আমরা ক্লাব গেট টুগেদারে আসছি। তো ওমর ভাই আমাদের ক্লাবের জন্য যে রেজাল্টগুলো নিয়ে আসতেছে আমরা গর্বের ব্যাপার। আশা করি সামনেও ওমর ভাই অনেক ভালো করবে। আর আমরা আজকে সবাই একত্রিত হইতে পারছি, খুব ভালো লাগতেছে। এটা আমাদের আরো উৎসাহ বাড়ায় দিতেছে। সামনে আমরা গরম হচ্ছি ঠান্ডায় খেয়ে, তো গরম হয়ে হয়তো বা সামনে দেশে আমরা ওমর ভাইকে ছাড়িয়ে যাবো। না না না, খাওয়াইতেছে, খাওয়াতে আমরা গরম হবো, গরম হয়ে ওনাকে হারিয়ে দিব। আশিক ভাই খাচ্ছে এখানে, বন্ধু ভাইয়ের সাথে। বন্ধু ভাই ন্যাশনাল চ্যাম্পিয়ন, দেখায় দেন ফার্স্ট এবং থার্ড। আনফরচুনেটলি সেকেন্ড ছুটে গেছে, সেকেন্ড হইতো। হ্যাঁ, ও চারটা রেসে ন্যাশনাল নাকি ক্লাব? আচ্ছা, ওমর ভাইয়ের আরেকটা হলো যে উনি চারটা রেসের যে চারটা রেস গেছে, চারটা রেসের মধ্যে কোনো রেসে টপ 3 মিস করে নাই। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা একটা শর্ট ইন্টারভিউ নেই ওমর ভাই থেকে। একটু সাইডে ভাইয়া, আপনি যে এই যে চারটা রেসের মধ্যে চারটা রেসে টপ 3 মিস করেন নাই, মানে ফার্স্ট সেকেন্ড আছে, থার্ড আছে, তাহলে সেকেন্ড আছে। না না, চিটাগং মিস করছি ভাই। চিরাঙে মিস টপ করতে? 20 ছিলাম, টপ 3 যাইনি, কিন্তু বাকি তিনটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার অনুভূতি কি? খুব ভালো লাগতেছে, কারণ এটা অনেক দিনের কষ্টের ফলাফল। গাছ লাগালেই ফল আসে না। 16 সালের কবুতর রেস করতেছে। ও আচ্ছা আচ্ছা, না 16 সাল, 17 না ভাইয়া, লোক এই লোক 16 সাল থেকে, 16 সাল থেকে 16 সাল থেকে এই লোকের মানে যে কবুতরগুলা এরা ভালো করা। এটা বেশিরভাগ উইনিং টিমটা হারাইছে 19 থেকে। আচ্ছা, 19, 20, 21 এগুলি আচ্ছা, তিনটা এগুলো বছর winning team এখানে। winning team, হ্যাঁ। আর 16-17 যায় আর আসে। 16-17 তো ওটা আগে ছিল, ওটা আর খেলতেছে না। যাক, আপনার জন্য শুভকামনা। আগামী কক্সবাজার রেস 16-17 তোমার মতন বইসা আছে। তো আগামী রেসে শুভকামনা, আপনি ন্যাশনাল ফার্স্ট হবেন। ন্যাশনাল ফার্স্ট হইলে
আমরা আবার কি দেখতে পাবো? ফার্স্ট আগে হই ইনশাআল্লাহ তাআলা। আমরা কি কক্সবাজার যেতে পারবো? কক্সবাজার থেকে ফার্স্টে কক্সবাজার নিয়ে যাবে আমাদের। আবার খাওয়া দাওয়া হবে। আবার মানে খাই না। ওভারভাই যদি ফার্স্ট হয় তাহলে আবার খাওয়া দাওয়া হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া হবে। এটা ডিপেন্ড করে যে আমাদের ক্লাবের লোকজন কিভাবে আমাকে ট্রিট করে। আমি কিন্তু ফুলের তোড়া পাইনি সেকেন্ড হতে এখন পর্যন্ত। ও মাই গড। না ফুলের তোড়া তো রেডি আছে। এটা এই ফুলের তোড়াটা নাও। এই যে ভাই এটা বললো লাইভের মধ্যে এটা অপমানজনক। এটা চাই আমরা সহ্য করতে পারলাম না। তাই আমরা তাড়াতাড়ি ফুলের তোড়াটা দিয়ে দিলাম। এক তারিখ এটা 6 তারিখ দিলে হবে। কিন্তু ভাই আপনিও তো বিজি মানুষ, আপনাকেও তো আমাদের পেতে হবে। তো আমার দাওয়াতটা এরকম হবে তাহলে। না আপনিও তো বিজি মানুষ, আপনাকে তো আমার পেতে হবে। আমরা আমার সঙ্গে তো আমার অফিসে দুজন বসে। এটা খায়ের ভাইয়ের ব্যর্থতা, এটা আমাদের না। তো আসলে যে আমরা কতটা এনজয় করি হয়তো বা আপনারা এই লাইভটা দেখেই বুঝতে পারবেন। এই ধরনের এনজয় আসলে আমরা আমাদের ক্লাব প্রেসিডেন্টের সাথে কতটা ফ্রি এটা আসলে দেখলে কি ভাই কি বলি নাই হৃদয় কই? হৃদয় আসতেছে অন্ধ হয়ে। এটা কি বললো? কি না না এই কথা বললে হবে না, সেক্রেটারি সব আমার সাথে আলাপ করতে এটা ব্যাপারে আলাপ করতে এটা করতে হবে বুঝছো। আরে ভাই যাই হোক এটা তো দেওয়া হয়েছে, এটা তো আমরা দিলাম তো এখন তাকে। এটা আমি আনাইছি ভাই। আমার তোর তো কি নিয়ম দাও। নেক্সট সেক্রেটারি জুয়েল ভাই প্রথমেই ডেজার্ট। তো খাবারের এদিক মেলে নাই দেখে আমরা নাকি খাবারের ওই জায়গাটা মেলে নাই কাভার করি, খাবারটা কাভার করবো। হ্যাঁ রে তুমি বিয়া কইরা মানে ই হয়ে গেছো গা। কিছু হয় নাই ভাই। মুখটা খুলো। আসতেছে আসতেছে। তোমার কবুতর টসে এসে যায় না কেন? যাবে ভাই, ইনশাআল্লাহ যাবে। মানে বিয়া তুমি একলাই করছো, আমরা করি নাই। ভালো আছো? তো আসলে খাবারের দিকটা অনেক ভিড়, তো আমি সম্পূর্ণ খাবার দেখাতে পারছি না, সামনের থেকে জাস্ট এতটুকু দেখা দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি আছে, সাদা পোলাও আছে, অনেক রকমের খাবার আছে। সুপটা দিয়েছে মন্টু ভাই খাবার নিচ্ছে, তো মন্টু ভাই কি কিছু বলবেন? জি আলহামদুলিল্লাহ, আমি ন্যাশনাল আলহামদুলিল্লাহ ফার্স্ট এবং থার্ড হয়েছি চিরাং থেকে। আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আমার আল্লাহ সরাসরি দিচ্ছে, এতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আপনার তো আমাদের গর্ব, আর কিছুই না। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর প্রেসিডেন্টের ট্রিটের ব্যাপারে কিছু বলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, সে সবাই ইনভাইট করছে, সবাই খুশি ভাই, খাই আমরা। যাক আমরাও খুশি। আসলে খাবার দেখানোটা প্রচুর পরিমাণে ভিডিও আমাদের সেলিম ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আল্লাহ রাখছে ভাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো? ভাই শুক্র আলহামদুলিল্লাহ, ভালো খারাপ দুটো মিলে আছে আর কি। কি অবস্থা কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? না আজকে মোর ভাই আমাদের এখানে সন্ধ্যা লাঞ্চ করালো, সন্ধ্যায় ডিনার করা ডিনার করলো। আর শুক্রিয়া আলহামদুলিল্লাহ মোর ভাইয়ের জন্য। তো দোয়া করি নেক্সট রেস আপনার জন্য ভালো হোক, শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ। এইবার আমরা অল্প তাড়াতাড়ি খাওয়া। আমার তো রুটি না খেলে মনে হবে খাওয়া খাইনি। রুটি খাইছি ভাই। খেলা দেখছি ভালো লাগছে, যাই না খেলে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আপনার মুখের থেকে দুইটা কথা না শুনলে ভালো লাগে না। আমারও বলতে চান? হ্যাঁ হ্যাঁ,
কি বলবো ভাই, অতি দুঃখের সাথে মন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা কিছু পারতেছি না ভাই, ওমর ভাই তো পারতেছে, আমি খুব খুশি। এবং দাওয়াত দিচ্ছে বুফে 114টা আইটেম। কয়টা? 114টা আইটেম। 114 আইটেম। 125টার উপরে গয়না ফেলাইছি। তাই না, নতুন আইটেম মানে যে শীতের জন্য আর কি। আচ্ছা, ওমর ভাই চ্যাম্পিয়ন, প্রত্যেকবারই এরকম হোক আমরা খাওয়া পাবো। আপনি চ্যাম্পিয়ন না হইলেও চলবো। না হলে চলবো ভাই। খাওয়া চাই, বাস বুঝি কম। আশিক ভাই কি বলতাছে আবল তাবল? উনার চ্যাম্পিয়ন না হইলেও চলবো, ওমর ভাই খালি চ্যাম্পিয়ন হইলে। যদি কক্সবাজার থেকে চ্যাম্পিয়ন হয় আমাদের আবার কক্সবাজার নিয়ে তাহলে রেজাল্ট আটকে রাখবো। মাঝখানে জন্য বাস ঢুকাই দিছে। ভালো প্রেসিডেন্ট পাইছি আমরা, অনেক ভালো। ইনশাল্লাহ প্রেসিডেন্ট সাহেব আমাদের মন উজাড় কইরা একজনই বডি মেম্বার যারা আছে এবং আরও অন্যান্য আমাদের ক্লাবের মেম্বার যারা আছে সবাইকে দাওয়াত করে রাখা হয়েছে, এটার জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, ওনার মন মানুষ তো অনেক ভালো। উনি স্পোর্টসম্যান, যেটা বোঝা যায় স্পোর্টসম্যান। আসলে মন আছে, মন আছে, কিন্তু অনেকজনের টাকা আছে, ওনার চেয়ে বেশি কিন্তু মন নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের জেনারেল সেক্রেটারি মাইনুল আহমেদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আজকের এই ইভেন্ট সম্পর্কে কিছু বলেন। আজকে যে এই অনুষ্ঠান, ধন্যবাদ আমাদের ওমর ফারুক ভাই, খুব হাসি খুশি মানুষ। ওনার কাছ থেকে কখনো আমরা না শুনি নাই। উনি আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট। ওনার ফার্স্ট ন্যাশনাল উপলক্ষে ক্লাবের মেম্বাররা সবাই ওনাকে আবদার রাখছে যে আমাদেরকে সবাইকে বুফে খাওয়াতে হবে। তো উনি সেই আবদার রক্ষা করছেন, আমাদের সবাইকে ইনভাইট করছেন। ক্লাবের সব মেম্বাররা আসছে, আমরা সবাই আনন্দিত। আমরা প্রাণ খুলে ওনার জন্য আবার দোয়া করতেছি, আবার যাতে উনি ভালো রেজাল্ট করে আমাদের আবার আহ্বান করে। ধন্যবাদ সবাই। উনি কক্সবাজার ফার্স্ট হলে আমাদের কক্সবাজার নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমরা ওনাকে আবদার রাখতে পারি, দেখি উনি কি বলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। খায়ের ভাই কথা না বললেই না। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান সম্পর্কে বললে এটাই স্বাভাবিক যে আমরা রেস করি আনন্দের জন্য। তা আসলে আমাদের ক্লাব প্রেসিডেন্ট ওমর ফারুক ভাই খুব ভালো করছে। কুইবাল ন্যাশনালের চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ডও হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আসলে সে এই জন্য একটা ট্রিট দিচ্ছে সবাইকে ক্লাবের সব মেম্বারকে উনি আমন্ত্রণ করছে এখানে। আর আমরা সবাই আসছি, চেষ্টা করছে, বেশিরভাগই চলে আসছে, হয়তো দু একজন বাকি আছে, তারাও আসবে। আসলে আজকের দিনটা আমরা খুব এনজয় করছি যে আসলে কবুতরের যে একটা আনন্দ আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা একটা পরিপূর্ণতা পাইল। আর আমরা যে ইউনাইটেড আছি, এটা এখানে হলো প্রমাণ হলো যে আসলে আমরা এনজয় করতে জানি, করতে পারি, আমাদের ক্লাব করতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ বরাবরের মতো। যেমন ছুটি রিসর্টে একটা অনুষ্ঠান হলো, তারপর এইবার আরেকটা এখানে হলো, আরও একবার এখানে হয়েছে। তো মাশাল্লাহ আরো হবে ইনশাল্লাহ। আমরা সবাই হাসি খুশি আছি এবং রেসগুলো ঠিকঠাকভাবে আছে, এখন হয়েছে ঠিকভাবে। এখন একটা রেস বাকি ন্যাশনালের, কক্সবাজার। তো দোয়া করব আমাদের ক্লাব যেন এটাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ইনশাল্লাহ। কারণ এখন আমরা 6টা ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে 6টাই আমাদের ক্লাব আছে ইনশাল্লাহ। 12টার ভিতরে 6টা। এখন সামনেরটা যদি আমরা আগেই যাই তো আসলে আমরা তখন রেজাল্টে আরও ভালো করব। ধন্যবাদ। মিলন ভাই, আপনার সামনে তো যেতে পারছেন না। আপু এটা খাওয়া নাই তো? এটা আমার কিন্তু কিছু বলতে হবে না, দুইটা কথা বলবেন আপনি, বলে দিন অনুষ্ঠানের ব্যাপারে। আমার ব্যাপারে, অমর ভাইয়ের ব্যাপারে। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 9 তারিখে এআরপিসিডি ক্লাবের একটা গেট টুগেদার মতো হয়েছে। একটা অনুষ্ঠানটা অর্গানাইজ করছে এবং ইনভিটেশনটা আমরা পেয়েছি আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে। এবং সবাই এখানে এসে দেখলাম খুব আনন্দ করছে এখন। কারণ এআরপিসিডি আমার মতে এবার খুবই ভালো রেজাল্ট করেছে এবং সব দিক দিয়েই আমি কালকে একটা স্টেটমেন্ট দেখলাম ফেসবুকে যে এআরপিসিডি নাম্বার 1-এ আছে, অন্যান্য ক্লাবতে ফার্স্ট এবং অন্যান্য 10% মধ্যে আমরাই এগিয়ে আছি। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের পরে বোধহয় বিআরপিএল আছে, তারপরে বিআরপিএফসি, তারপরে বিআরপিও আছে, আমরা ফার্স্টে আছি। এটা দেখে আমার কাছে অ্যাকচুয়ালি খুব আনন্দ লাগলো যে আজকে আমরা
আমি যেটা চাচ্ছিলাম যে আমরা এই ক্লাবটাকে আমি প্রথমে এসে জয়েন করে আমি বলছি যে আমার ডিক্লারেশন হলো যে এআরপিসি শুড বি দ্য লিডিং ক্লাব ইন বাংলাদেশ। এটা হলো আমার মনের ইচ্ছা এবং আমি চাই ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরও ভালো করবো, রেজাল্টটাকে আমরা সব দিক দিয়ে এবং ক্লাবে যেন আমাদের এআরপিসিটি যেন বাংলাদেশে এবং স্পেশালি ঢাকাতে তো 4টা ক্লাবের ভিতরে আমরা 1 নম্বরে চলে আসছি ইনশাআল্লাহ। সামনের দিকে আরও টপে থাকবো এবং আমাদেরকে আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদেরকে ধরার কাছে কেউ আসতে পারবে। থ্যাংক ইউ বিদুল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমরা সবসময় একটা কথা বলতাম যে আমাদের প্রেসিডেন্ট বলতো, আমিও বলতাম এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বলতো যে আমাদের থিঙ্ক ডিফারেন্স। এই ডিফারেন্সটাই ধরে রাখার কারণে আজকে আমরা এইরকম ইভেন্ট। তো আজকে আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওমর ভাই কিছু বলবে? সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমরা কিন্তু কবুতর জগতের রেসে যদি আছি, সবাই রেস করেন, রেসে ভালো করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে অমর ভাই মানে সেলিব্রেট করতেছে, সে সুপার রেজাল্ট করাতে নাকি। আমরা অমর ভাইয়ের কাছে, অমর ভাইকে থ্যাঙ্কস। সেখানে একটা ছোটোখাটো গেট টুগেদার হবে। তো প্রথমে আমাদের যে ফার্স্ট রেসটা হয়েছে, লাঙ্গলকোট। লাঙ্গলকোটে ভাই দিবেন না, তো আমি খায়ের ভাইকে রিকোয়েস্ট করবো আমার অমর ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সবাই একটু তালির মাধ্যমে বরণ করে নেন। তো অমর ভাই আপনার এবং ন্যাশনালও সে ফার্স্ট একবার দুইবার সেকেন্ড মানে লাঙ্গলকোটে ভাই ফার্স্ট মারছে, ক্লাব ফার্স্ট, ন্যাশনাল ফার্স্ট। হ্যাঁ, ন্যাশনাল ফার্স্ট, ন্যাশনাল সেকেন্ড এবং ক্লাব ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সুপার রেজাল্ট। তো অমর ভাই আপনার মন্তব্যটা বলুন। আসসালামু আলাইকুম। আমার এটা প্রথম ন্যাশনাল ফার্স্ট হয়েছে, খুব ভালো লাগতেছে। এর আগে আমার কাপ বাইনে আমি ফার্স্ট সেকেন্ড হয়েছি, কিন্তু ন্যাশনালে প্রথমবারই হয়েছি ফার্স্ট আর সেকেন্ড। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই ফুল ঢাকা শহরের সব ক্লাব একসঙ্গে জয়েন হয়ে যেতেছে, এটা একটা মজার বিষয়। আর এই জিনিসটা চলবে, আমরা আগামীতে সবসময় ন্যাশনাল হবো, এই আশা করি সব বেশি ন্যাশনাল হবে। এটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন মিরাসরাই, হ্যাঁ মিরাসরাই রেস। মিরাসরাইতে আমি ফার্স্ট ভাই। হ্যাঁ, আমাদের আহমেদ আলামিন হৃদয়, আমাদের মিরেশ্বরে থেকে ফার্স্ট, আমরা ন্যাশনাল সেকেন্ড। তো আমরা এই ব্যাপারে আমাদের হৃদয় ভাইয়ের মন্তব্য চাচ্ছি। আমি ভাই শোকা হতো, আমার কথাটা আসেন ভাই, দোয়া করবেন যাতে ব্যাক করে। আলহামদুলিল্লাহ। এরপর হাজি সাহেব আসুক। আচ্ছা, এখন আমি ভাই হ্যাঁ, এরপরে মন্টু ভাই শুধু আমরা ফার্স্টটা দিচ্ছি আর কি। এরপর হয়েছে আমাদের চিটাগাং রেস ভাই। আচ্ছা আমি বলি, আমি বলার পর দিলে মনে হয়। আচ্ছা ভাই দুজন দাঁড়ান। হ্যাঁ, দুইজনে তো যেহেতু উনি ক্লাব ফার্স্ট এবং ন্যাশনাল ফার্স্ট, তো আমি রিকোয়েস্ট করবো আমার ওমর ভাই আর হাজি ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবং সবাই একটু করতালি দেয়, অনুষ্ঠানটা জমাই, একটা গেট টুগেদার হচ্ছে আমাদের। তো এই অমর ভাই স্পন্সর, অমর ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তো আমি চাই কক্সবাজার হচ্ছে ভালো গ্রুপ, যেন আমাদের একটা আর রিসোর্ট আমরা যাতে যেতে পারি। এখন মন্টু ভাই আপনার 5,000 আপনার কেমন লাগলো? ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাবের জন্য আমার বডি মেম্বার এবং আমাদের পার্টিসিপেন্ট অনেক ভালো রেজাল্ট করছে, এই জন্য আমরা অনেক আনন্দিত, গর্বিত। মিন্টু ভাই যেন সামনে আরো ভালো করে, এটার জন্য আমরা সবাই ভালো চাই। মন্টু ভাই আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম। যে অনেক বছর পরে একসাথে 4 খেলা খেলা হয়েছে, গাঁও একসাথে মিলা, আমি খুবই খুশি যে আলহামদুলিল্লাহ আমার ন্যাশনাল ফার্স্ট এবং থার্ড সবসময় আল্লাহ পাকে আমরা একটা রেজাল্ট দিচ্ছি। এই খেলাটা সবসময় হয়, সবাই মিলা জেলা হয়। আল্লাহ সবাই তো দোয়া করি। আর তিন নাও এয়ারপিসি কিন্তু লিডেই আছে ন্যাশনালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন হয়েছে আমাদের ফাইনাল রেস, মানে যেটা লাস্ট রেস গেল আমাদের।
আসলে ক্লাবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবং ন্যাশনাল সেকেন্ড। তো আমি আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি মাইনুদ্দিন ভাইকে রিকোয়েস্ট করব এবং সবাই একটু তালি না মারলে ভাই জমবে না ভাই। যার জন্য আজকের এই আয়োজন, সেই রেসের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবং ন্যাশনালের সেকেন্ড। তো আবার আমি ওমর ভাইয়ের কাছে যাবো। ওমর ভাইয়ের ভাই, আপনি মানে কি করতেছেন, মানে সবাই জানতে চাচ্ছে আর কি ভাই। বলছি এটা পিজেন যে উইন করাটা এটা একদিনের পরিকল্পনা না, এটা বছর বছর করতে হবে। আপনাদেরকে পিজেন বানাতে হবে আর পুরান পিজেন রাখতে হবে সাউথে খেলতে হলে। নতুন পিজেন দিয়ে শুধু পারবেন না, ইউ মাস্ট হ্যাভ দ্য ওল্ড বার্ড ফর সাউথ। আর এমনিতে খাবার টাবার যদি কিছু টিপস দিতেন। খাবার টাবার আমার চেয়ে অনেক ভালো খায়ের ভাই, তোমরা জানো। কিন্তু কিন্তু একটা আফসোসের ব্যাপার, আমাদের হৃদয় যখন বললো যে আমাদের হৃদয় যখন বললো তার ওই কৌতুকটা হারাই গেছে, অনেকে বললো আলহামদুলিল্লাহ, মানে খুশি হয়েছে। আমার মনে হয় তারা বলছে না বুঝি আলহামদুলিল্লাহ বলে। তো আমি চাচ্ছি আমাদের মাইনুদ্দিন ভাই আর খায়ের ভাই যদি কিছু বলতো আমাদের। তো খায়ের ভাই থেকে শুরু করো। খায়ের ভাই বলেন আমাদের ক্লাবের, আপনি তো রেস কোঅর্ডিনেটর। দুইটা কারণে আমরা আসলে সেলিব্রেট করতেছি। ন্যাশনাল অলরেডি চলতেছে, আমরা আগে এসেছি ইনশাল্লাহ। আর আজকের যে আনন্দটা পুরা ভরপুর আর খুবই ভালো লাগতেছে এবং নির্বিচার ন্যাশনাল রেস হচ্ছে, ক্লাব রেস হচ্ছে খুব সুষ্ঠুভাবে। এই জন্য সবাই সহযোগিতা করছেন, এই জন্য ধন্যবাদ। এটাই একটা ফেন্সিয়ারের মানে আনন্দ, যে এবং যে আনন্দটা আমরা চাইতেছিলাম চার ক্লাব মিলে, সেটা কিন্তু হচ্ছে। ভবিষ্যতের জন্য ন্যাশনালের যে রুলসগুলো থাকে, সেই রুলসের দিকে যেন সবাই ফলো করি। যেমন একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছি, কেউ বলতে আছে যে সমস্ত ফেন্সিয়ার ন্যাশনালের জন্য অ্যালাউ না, তারা কিন্তু ন্যাশনালে খেলছে। এটা ন্যাশনালের জন্য ভালো না, পজিটিভ দিক না। ভবিষ্যতে আমি মনে করি এই দিক থেকে খুব সতর্ক হতে হবে এবং ন্যাশনাল যে রেসটা পরিচালনার জন্য আমি মনে করি প্রত্যেক ক্লাব থেকে অভিজ্ঞ লোকজন দিবেন, যাতে করে সুন্দর রেস করতে সুবিধা হয়, একটা স্বচ্ছ সুন্দর রেস করতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। তো আমি মাইনুদ্দিন ভাইকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। মানে আপনার ক্লাব তো মাশাআল্লাহ ভালো পারফর্ম করতেছে, আপনি আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, মানে সব মেম্বার অ্যাক্টিভ, হ্যাঁ সবাই খুব সচেষ্ট এবং সবাই খুব উৎফুল্লভাবে রেসে অংশগ্রহণ করতেছে। আমি গত ন্যাশনালের দিনও যেখানে গাড়িগুলো জমা হয়েছে সেদিন একই কথা বলছি, সবাই খুব উৎফুল্ল, সবাই চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব আসছে, আনন্দিত যে ন্যাশনাল হচ্ছে। অনেকদিন পরে ন্যাশনাল বাংলাদেশে চালু হয়েছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে এবং আমরা আগামীকাল যে আমাদের ফাইনাল রেস, এটা ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একভাবে করব। আর খায়ের যে কথাটা বললো, ন্যাশনালের রুলসগুলো আমরা সুন্দরভাবে সবাই ফলো করার চেষ্টা করব। এতে করে কি হবে যে রেসটা সুস্থ হবে এবং সবাই খুব এটা উপভোগ করবে, কারো কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, আর সবাই প্রতি শুভকামনা। আর আমাদের নেক্সট সেশনটা যদি বলে দিতেন কবে থেকে? আমাদের নেক্সট সেশন অলরেডি আমাদের গত মিটিংয়ে বলা হয়েছে, আমাদের এক্সিকিউটিভ মিটিং ছিল ফেব্রুয়ারির 5 তারিখে। ফেব্রুয়ারির 5 তারিখে আমাদের নর্থে যমুনা টোল প্লাজা, ওইখানে আমাদের প্রথম রেস শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। বাকিটা খায়ের ভাই বলে দিন। আচ্ছা, তো আচ্ছা হাজি থেকে আপনারটা লাস্ট আবার বলবেন। আচ্ছা খায়ের ভাই, তাহলে আপনি রেস কোঅর্ডিনেটর। এটা আমাদের সেক্রেটারি সাহেব যে কথা বলছে, এটা ক্লাবের মিটিংয়ে ডিসিশন হয়েছে। তারপরেও আমরা রেসের আগে আবার বসবো, যদি কোনো সুবিধা অসুবিধা থাকে বা সেটা আমরা ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্ত নেব। তবে ডিসিশন কিন্তু 5 তারিখে হয়েছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 5 তারিখে নর্থ রেসটা শুরু করার জন্য। 5ই যমুনা টোল প্লাজা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তারপরে আমরা আরেকবার বসবো, রেসের আগে আরেকবার বসবো, কারণ এখানে আরও একটা কারণ আছে বসার। কারণ হইলো আমরা প্রাইজ মানি কিন্তু ডিক্লেয়ার করিনি, ওখানে কীরকম কীভাবে হবে, তো সেটার জন্য আমাদের বসতে হবে। তো তখনই ইনশাল্লাহ, যদি আশা করি 5 তারিখই হবে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সবাই প্রস্তুত থাকবেন, 5 তারিখের জন্যই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। তো আমি মিলন ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। মিলন ভাই, যদি আপনি আপনার অনুভূতিটা শেয়ার করতেন, মানে আমাদের ক্লাবের যে পারফরমেন্স হচ্ছে ন্যাশনালে, এবং মানে ন্যাশনালে যে আমাদের ক্লাব যেভাবে ফাইট দিতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইয়াকুটি ক্লাবের রেজাল্ট দেখে আমার খুবই আনন্দ লাগলো যে আজকে ইয়াকুটি রেজাল্টের আমি একটা রিপোর্ট দেখলাম ফেসবুকে, সেখান থেকে আমরা অনেক আগে আছি। আমরা ফার্স্ট পজিশন আছি, সেটা আমাদেরকে দেখে খুবই আনন্দ লাগলো। আমি মনে করি আর আশা করি সামনের দিকে ইনশাআল্লাহ আমরা আরও আগে যেতে পারবো এবং আমাদের যারা আছেন এখন আমার মনে হয় আমাদের টিমটা
the best team in ক্লাব, সবচেয়ে ভালো টিম আমাদের ক্লাবে আছে, এটা আমি মনে করি। সব ফাইটার ম্যাচের আছে, তার জন্য আমার মনে হয় যে আমরা আগামী দিনে একটু ভালো করে যাবো ইনশাআল্লাহ। আমাদের কি একসাথে আমরা কাজ করি, আমার মনে হয় মাচ বেটার। থ্যাংক ইউ। এখন ওমর ভাই তো আপনি এতদিন পার্টিসিপেন্ট ছিলেন, আচ্ছা এখন আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট আপনার ক্লাবের ব্যাপারে বলুন, অ্যাজ এ প্রেসিডেন্ট। আমাদের ক্লাব আল্লাহর মধ্যে আমাদের ক্লাবে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান্সিরাও ঢাকা সিটি আছে, সেটা প্রমাণ আমি বলবো। কারণ যখন সাউথে রেস হয়, নর্থে যারা আছে তাদের ভালো করার সম্ভাবনা বেশি। আমরা সাউথের কিন্তু আমরা সবাই নর্থে নেই, আমরা কিন্তু সাউথেই আছি বেশিরভাগ। তারপর আমরা যেহেতু ন্যাশনালে ভালো করতেছি, তো দিস মিনস অ্যাজ আ পার্টিসিপেন্ট অফ ন্যাশনাল রেস উই আর ডুইং ওয়ান্ডারফুল রিজাল্ট স্টেইং এট দ্য সাউথ উইদাউট স্টেইং ইন দ্য নর্থ এন্ড। এটা নর্থ হলে আমাদের আরও বেশি অ্যাডভান্টেজ হলো, নর্থে একটা টাইমের অ্যাডভান্টেজ পাওয়া যায়, নর্থে একটা টাইমের অ্যাডভান্টেজ পাওয়া যায়, ওটা পাচ্ছি না। তারপর আমাদের মধ্যে যে এখন আমাদের মধ্যে যে সবার মধ্যে মিল আছে, আমাদের মধ্যে যে রেস করতেছি, আমাদের মধ্যে খুব প্যার মহব্বত আছে। আর আমরা সবাই রেসকে পছন্দ করি, স্পোর্টসকে পছন্দ করি, এখানে কোনো পলিটিক্স নাই। আর আমরা যা করি সব মিলেমিশে করি, একজনের সঙ্গে একজন আলাপ করে করি। উই টেক সাজেশন ফর এভরিবডি, এখানে কোনো এককভাবে কেউ ডিসিশন নেয় না, আমরা সবার ডিসিশনে চলি, আমরা সবাই মিলে ক্লাব চালাই। আমি একা ক্লাব চালাই না, আমার সব মেম্বার আমরা মিলে ক্লাব চালাই। আর আমাকে সবাই সহায়তা করে, সবাইকে ধন্যবাদ দিই। ধন্যবাদ। তো আচ্ছা ভাই, আচ্ছা সবাই একটু সবাই এখানে দাঁড়াবে, একটু পিছিয়ে দাঁড়াই আমরা। হ্যাঁ কি বলছো? সবাই তো সামনে খেলা হবে আরো, সবাই আসছে। হ্যাঁ তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।